পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নামী, সে ব্যক্তিও বলে, ছটফট করে, কিন্তু তার ছটফটানি আর ওই জান্নাতি বান্দার ছটফটানি দুইটা কিন্তু এক রকমের না। একজন চাই যেতে, একজন চাই যেতে, আর একজন চাই না যেতে। সে বলবে, আমারে তুমি মৃত্যু দিও না তাড়াতাড়ি, আমার একটু সময় দাও, আমার একটুখানি সময় দাও, কয়েক সেকেন্ড সময় দাও। তখন সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে, কি সময় দেবো, কেন দেবো বলো? তখন সে জবাব দিয়ে বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সেবার বলে, আমাকে একটুখানি সময় দিন, আমি জানি আমার জীবনের দীর্ঘ একটা হায়াতের জিন্দেগি আমি পাস করে এসেছি, অর্থাৎ আমার জীবনের 70 বছরের একটা জীবন আমি পেয়েছিলাম আল্লাহ, এখন 70 বছর শেষ, আমার তো জীবনে মৃত্যু চলে এসেছে, জীবনের শেষ ক্রান্তি লগ্নে এসে একদম মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমি জানি আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পাবো না, আমি জানি এখন চাইলেও হজ করতে যেতে পারবো না, হজ করতে গেলে সময়ের প্রয়োজন, আমি পারবো না। এখন আমি জানি আমি এখন যদি রোজা রাখতে চাই, রোজা রাখার জন্য মিনিমাম একটা দিনের প্রয়োজন, রোজা রাখতেও আমি সময় পাবো না, আল্লাহ মানে একটু কিছুক্ষণ সময় দেন। সেই সময়টা কেন দিব? মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেই মুহূর্তে যেহেতু সে নামাজ আদায় করার সময় পাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সময় দেওয়া হবে না, হজ করার সময় পাবে না, দীর্ঘ সময়ের প্রয়োজন, এরপর সে রোজাও করতে পারবে না, রোজা রাখার জন্য মিনিমাম একটা দিনের প্রয়োজন। কিন্তু কেন তাদের এরপরে সে কেন সময় চাইবে? এই জন্য সে সময় চাইবে, সে রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না ঠিকই, কিন্তু তার অধীনস্থ, তার নিজস্ব সম্পদের যে মালিকানা তার কাছে আছে, এখন সে কয়েক সেকেন্ড সময় পেলে এই সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়ে যেতে পারবে। এই জন্য সর্বশেষ সেটা চাইবে, আল্লাহ আমার যা স্থাবর সহায় সম্পদ আছে, কয়েক সেকেন্ড সময় দেন, আমি এই সম্পদগুলিকে আল্লাহ তোমার রাস্তায় রেখে দিয়ে নেককার সালেহিনদের সঙ্গে হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা শেষ মুহূর্তে কোনো দান, কোনো সাদাকা, কোনো ধরনের করুণা করা হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমার জন্য যে সময়টা নির্দিষ্ট করা ছিল, ফিক্সড করা ছিল, এই সময় শেষ হয়ে গেছে, টাইম ইজ আপ, এখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার জানকে কবজ করে নিয়ে চলে যাবে। সেই সময় আপনি তাকিয়ে থাকবেন ফেলফেল করে, কোনো উপায় নেই। যেই কথাটি বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, 1 নম্বর কথা বলেছি, সত্যবাদীদের সাথী হও, রাসূলের অনুসরণ করো, খারাপ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করো না। যদি ভালো থাকতে চাও, আমার যুবকদেরকে অনুরোধ করবো, এই মাহফিলে বেশিরভাগ আমি যুবক দেখতে পাচ্ছি, এই জন্য অনুরোধ করছি, আপনারা কি ভালো থাকতে চান? আমরা কি ভালো থাকতে চাই? যদি ভালো থাকতে চান, আপনাকে কয়েকটা সিলেবাস দিয়ে যাবো। 1 নম্বর, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনার আল্লামা শেখ সাদী রাহমাহুল্লাহ একটা কবিতা শুনছেন না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তার একটা কবিতা, বিখ্যাত কবিতা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গীর গুণ বসিয়াছে মন মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। এক বন্ধু পানিতে নামছে, আর এক বন্ধু তাকে কর্দম নিক্ষেপ করেছে। কর্দমটা যখন তার হাতে পড়েছে, কাদার মধ্য থেকে সুঘ্রাণ আসতেছে। সে জিজ্ঞেস করছে কাদাকে, কাদা তোমার মধ্যে এত সুঘ্রাণ কই থেকে আসলো? কাদা বলতেছে, এই সুঘ্রাণ আমার নিজস্ব তৈরি করা না, আমি দীর্ঘদিন একটি ফুলের গাছের নিচে ছিলাম, আর আমার মাটির উপরে, আমার বুকের উপরে ফুলের গাছটা দাঁড়িয়ে ছিল, ওই ফুলের গাছের ফুল আমার কাছে পড়েছে, তার খুশবু আমি কাদার সাথে যুক্ত হয়েছে, তাই আমি কাদা, পচা দুর্গন্ধযুক্ত কাদা ফুলের গাছের সাথে দীর্ঘদিন থেকে থেকে আমি দুর্গন্ধকে হারিয়ে সুগন্ধে পরিণত হয়েছে। সেই জন্য জীবনে অনেক ভুল হয়েছে, আমরা যদি আমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিতেই পারি, পারি কিনা ইনশাআল্লাহ। 1 নম্বর সিদ্ধান্ত হলো, আমার যুবকদেরকে ভালো থাকার জন্য বলছি, শুধু যুবক না, সবাইকে ভালো থাকার জন্য প্রয়োজন, বিশেষ করে আমার যুবকদেরকে বেশি প্রয়োজন, কারণ তাদের জীবনে এখন অনেক সময় আল্লাহ তাআলা রেখেছেন, যদি হায়াত থেকে থাকেন, ঠিক কিনা বলুন? এই জন্য যুবকদের অনেক প্রয়োজন। 1 নম্বর, আপনারা আজ থেকে সত্যবাদীদের সাথে হবেন। 1 নম্বর শিক্ষা। সত্যবাদী কারা খুঁজে বের করবেন। সত্যবাদী কারা সবচেয়ে বেশি? আলেম সমাজ। কারা? আলেম সমাজ। তারা আল্লাহকে বেশি ভয় করে, সেই জন্য আলেমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। জীবনের যা পরামর্শ, যা সুখ দুঃখের গল্প, তার সাথে করার চেষ্টা করবেন। 1। 2 নম্বর, খারাপ লোকের সাথে বন্ধুত্ব করবেন না। আপনার এমনকি যদি আপনার বন্ধুও থাকে, খারাপের পরামর্শ দেয়, খারাপ নিজে করে, নেশা খায়, মেয়েদেরকে টিজিং করে, এমনকি সমাজের খারাপ কাজগুলি সে উৎসাহের সাথে করে, এমন বন্ধু যদি থাকে, তাহলে নিজ ইচ্ছায় তাকে ডিলিট করতে হবে, তার সঙ্গ দেওয়া যাবে। 3 নম্বর, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে চর্চা করবেন, সিরাত গ্রন্থ চর্চা করবেন। বাড়িতে একটা সিরাত গ্রন্থ কিনে আনবেন। কার কার বাড়িতে সিরাত গ্রন্থ নাই, তারা জয়পুরহাটে যাবেন, লাইব্রেরিতে যাবেন। আমি কিছু সিরাত গ্রন্থের নাম আপনাদের বলছি, প্রয়োজনে আপনাদের